সকাল সকালের ওয়েদারটা তোমাদের সাথে শেয়ার করলাম। অবশ্যই তোমাদেরও খুবই ভালো লাগবে। এত সুন্দর ওয়েদার, কিন্তু হচ্ছে তোমার ঘরের ভেতর তো ভীষণ পরিমাণে গরম, বাইরে হাওয়া বইছে, এদিকে রোদও রয়েছে, কিন্তু ঝড় বৃষ্টি এখনও অবধি কোনো রকম হচ্ছে না, শুধু এরকমই চলছে, হাওয়া চলছে আর হচ্ছে তোমার রোদ রয়েছে। তো যাই হোক, তোমাদের সাথে সেটাই শেয়ার করলাম যে ওয়েদারটা একদম অন্যরকম। সব জায়গায় ঝড় বৃষ্টি হচ্ছে, কিন্তু এখনও এখানে সেরকমভাবে শুরু হয়নি। বন্ধুরা, আবারও চলে এলাম নতুন একটা ভ্লগ নিয়ে। তোমরা কেমন আছো অবশ্যই জানিও। আমরা তো ভীষণ ভালো আছি, কিন্তু গরমে পাগল হয়ে যাচ্ছি। তো আজকে কিন্তু বুধবার, এখন প্রায় 11:30 কাছাকাছি হয়েই গেছে। আর মাম্মাম এখন লেট করে রোজ ঘুম থেকে উঠছে, তো 11টার সময় আজকে উঠেছে। তো এই যে দেখো, ওকে এখন এই যে খাওয়াতে বসেছি, এই যে দেখছে, কার্টুন দেখছে আর ওকে খাওয়াচ্ছি। আর এদিকে আমার সকালে একবার স্নান হয়েই গেছে, এত গরমে সারা রাত ঘুমোতে পারি না। সকালে উঠে একবার স্নান করে নিয়েছি। আর আজকে সকালে উঠে 2-3টে কাজ করে নিয়েছি, ঝামেলাযুক্ত কাজ সকালে উঠেই করে নিয়েছি। কেন বলো তো, মাম্মাম জাগনা থাকলে না আমি একদম সেগুলো কাজ করতে পারছি না। আর সত্যি কথা বলতে গেলে, ও জাগনা থাকলে সেটা করাটাও আমার উচিত না, আমার মনে হয়। কি কাজ করেছি বলো তো, এই যে ঘরের যত মাকড়সার জাল জমেছিল, এই ঘর ওই ঘর সমস্ত ঘুম থেকে উঠেই আজকে পরিষ্কার করে নিয়েছি, সব পরিষ্কার করে নিয়েছি। আর বাইরের ব্যালকনিটা কাপড় চোপড় সকালে উঠে ধুয়ে দিয়ে ব্যালকনিটাও মুছামুছি করে নিয়েছি। তো এখন আমার একটা কাজ রয়ে গেল, যদি সময় পাই তাহলে ওই যে রান্নার জায়গাটা যে আছে উপরের সাইডটাতে এক্সটেনশন ফ্যানটা যে রয়েছে, সেটা একটু তেলচিটে হয়ে গেছে। আর ওই সাইডটাগুলো যদি একটু পরিষ্কার করতে পারি তাহলে আমার ভীষণ পরিমাণে ভালো হবে। তো সেই সময়টা আমাকে বের করতে হবে। মাম্মাম জাগনা থাকলে তো আমি কোনোভাবেই সে কাজটা করতে পারবো না, আমি নিজেও জানি। তো যাই হোক, আপাতত আমার 2-3টে ঝামেলাযুক্ত কাজ আজকে সকাল সকাল করে নিয়েছি। আর সকালে উঠে স্নান, কাপড় ধোয়া সব করে নিয়েছি। আর হচ্ছে নিজেও খেয়ে নিয়েছি। আর ভাতের চালটা ওদিকে রেডি করে রেখেছি, এখন মামাকে খাওয়াতে বসেছি। ওকে খাওয়ানো কমপ্লিট করে তোমার দাদা গতকাল রাতে ঢেঁকি শাক নিয়ে এসছে, তো সেগুলো হচ্ছে পরিষ্কার করব, কাটাকাটি করতে হবে, রেডি করতে হবে। আর ফোন করে বলি আর কি খাবে, তার সাথে শাকের সাথে আর কী করবো। আর বাসন টাসন রয়েছে, সেগুলো মাজতে হবে। এই রান্নার যত কাজ আছে সেগুলো করতে হবে, মামামে খাওয়া রেডি করতে হবে। আর এই দেখো, আমার বেটু কার্টুন দেখছে আর খাওয়াচ্ছি ওকে। তো চলো, সকালে উঠে তো প্রায় কাজই কমপ্লিট করে নিয়েছি, এখন শুধু রান্নার চাপটা রয়েছে। রান্নাটা করে নিলেই অনেকটা পরিষ্কার। রান্না করে আরেকবার স্নান করতে হবে, কারণ এত গরমে থাকা যাচ্ছে না। রোজ দিন 3বার করে স্নান আমার হয়েই যাচ্ছে, এত গরম। রাতে শোয়ার আগে একবার করছি, দুপুরে স্নান করে সকালবেলা ঘুম থেকে উঠে একবার। তো চলো বন্ধুরা, তোমার ব্লগটা দেখতে থাকো। আর যারা নতুন এসছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর একটা লাইক করে দিও, ঠিক আছে? তো চলো, ওকে খাইয়ে নিই ফটাফট। অনেকেই বলে সংসারে নাকি সেরকম কাজ থাকে না, যারা সংসারটা সম্পূর্ণভাবে মেনটেন করে তারাই একমাত্র বোঝে সংসারে কাজ থাকে কি না। তো আজকে মেনুটা তোমাদেরকে দেখিয়ে দিলাম। এই যে তোমাদের দাদার জন্য একটু বেগুন ভেজেছি, আর ঢেঁকি শাকের ভাজা করেছি, আর হচ্ছে মুগের ডাল করেছি। একদম সিম্পল খাবার করেছি। আর সত্যি কথা বলতে, আজকে তো তোমাদেরকে প্রথমেই বললাম সকালে উঠে অনেক কাজ করে ফেলেছি। এবার রান্নাটা যেহেতু তাড়াতাড়ি হয়ে গেছে, তো আমি শর্টকাটের মধ্যে আরেকটা কাজও সেরে নিয়েছি, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তোমরা কিন্তু দেখো ব্লগটা। তো এই যে দেখো, গ্যাসটা সম্পূর্ণ পরিষ্কার করে নিয়েছি। এখন এই যে এই সাইডগুলো পরিষ্কার করব। তো সত্যি কথা বলতে, আমি তো একটু এখন মোটা হয়ে গেছি, তো সেরকমভাবে তোমাদেরকে আর দেখাচ্ছি না। তো তোমরা বুঝতে পারবে যে আমি হচ্ছে এটার উপরে উঠেছি, এই স্ল্যাবটার উপরে উঠে এই সম্পূর্ণ জায়গাটা পরিষ্কার করে নিয়েছি। আর তোমাদের দাদা এখন খেতে এসছে, ওই সুযোগে আমি বলেছি যে তুমি 5টা মিনিট আমাকে একটু দাও, আমি তোমাকে এক্ষুনি খাবারটা দিচ্ছি, জাস্ট এইটুকু জায়গা আমি পরিষ্কার করে নিই। কিন্তু 5 মিনিটের কথা বলে সেখানে আধ ঘন্টারও বেশি আমি ওকে ওয়েট করিয়েছি। বেচারাটা আজকে খুব খিদে পেয়ে গেছিলো। আর সত্যি কথা বলতে, তোমাদের দাদাকে না আমি আগাভাগাই বলি যে তুমি খেয়ে নেবে, আমার জন্য ওয়েট করবে না। এই কথাটা হয়তো আমি আজকে তোমাদেরকে বললাম,
এই কথাটা কিন্তু তোমাদের দাদা রোজ আমাকে বলে। আমি ওর জন্য সবসময় ওয়েট করি, ও অফিস থেকে আসে তারপরেই একসাথে দুজনে খাই। কিন্তু তোমাদের দাদাও মানে কোনো সময় আমি যখন ব্যস্ত থাকি বলি যে তুমি নিজে বেরিয়ে খেয়ে নাও, সে কথাটাও শোনে না, জানো এরকম মানে পরিস্থিতি। ও ওয়েট করেই যাচ্ছে আমার জন্য। আর সমানে দেখো কাজের মানুষ তো, অফিস টাইমে এসছে দুপুরবেলা খেতে, বারবার ফোনের উপর ফোন আসছে, আর আমি বারবার বলছি যে তুমি খেয়ে নাও, আমার 5 মিনিটের মধ্যে কাজটা হয়ে যাবে, আমি জাস্ট এইটুকু পরিষ্কার করব। আসলে কি বলো তো, মাম্মাম জাগনা থাকলে না এসব কাজ আমি করতে পারি না, আর ছুটির দিনে না হয়ে ওঠে না, অন্যরকম কাজ করতে থাকি, যার জন্য এসব কাজ একদমই করা হয় না। তো ভাবলাম যে আজকে এই কাজটা করতেই হবে আমাকে, তো সেই ভাবনা চিন্তা করে কাজটা করেই ফেলেছি। আর তোমাদের দাদাকে একটু আজকে ওয়েট করিয়েছি, তারপরে তোমাদের দাদাকে ভাত বেড়ে দিয়ে তারপরে আমি স্নানে চলে গেছি, ফটাফট স্নান করে তারপরে এসেছি খেতে। সত্যি কথা বলতে 3বার তো আজকে স্নান হয়েই গেল। সকালে একবার করেছি, এই জায়গাটা পরিষ্কার করে একবার করলাম, আবার রাত্রেবেলা আরেকবার করেছি। তো যাই হোক বন্ধুরা, এই যে দেখো রাতের খাবারটা রেডি করছি। তো বসিয়ে দিয়েছি কি বলো তো, সব ফোড়ন টোড়ন দিয়ে পেঁয়াজটা হচ্ছে তোমার ভালো করে ভেজে নিচ্ছি। বানাবো হচ্ছে তড়কা, গত রাতে তড়কা ভিজিয়ে রেখেছিলাম, তো সেটা হচ্ছে তোমার প্রেশারে একটু সিটি দিয়ে নিয়েছি। তো তোমাদের দাদা কবে থেকেই বলছিল যে তড়কা খাবে, তো সেটাই আমি আর কি বানাচ্ছি। আর এদিকে সত্যি কথা শুনবে, তড়কা বানিয়েছি ঠিকই, কিন্তু তোমাদের দাদা জানো আমাকে কিছু না বলে বাইরে বেরিয়ে গেছে। তো এখন ঘড়িতে অনেকটাই বেজে গেছে, এবার আমি রুটি করব, তড়কা করব, কিন্তু তোমাদের দাদা রুমে নেই। মামামটাকে কে সামলাবে বলো? এই ঝামেলাগুলোর জন্য না আমার কিছুই ভালো লাগে না। তাহলে ভাবো তো, একটা বাচ্চা সামলাও, রান্না সব কমপ্লিট করো, তাহলে সংসারের কি কম অশান্তি বলো? এই যে দেখো মামামকে আমি ওখানে গান চালু করে দিয়েছি, ওদিকে ও মানে মোবাইলে গান দেখছে আর নাচু করছে, আর আমি খুব তাড়াতাড়ি রুটি বানিয়েছি, এদিকে তড়কাটা বসিয়ে দিয়েছি। আর তোমাদের দাদার ইনভাইট আছে আরেকখানে, তো সেটা তো ও আগে জানতো না, আমাকেও বলেনি, জানতো না যেহেতু বলবে কিভাবে আমাকে, তাই না? তো হঠাৎ করেই ফোন এসছে, আর মানে যারা ছিল ওই দাদারা ফোন করে বললো যে ইনভাইট আছে, চলে আয়। তোমাদের দাদাকে বারণও করতে পারলাম না, ঠিক আছে তুমি যাও, সবসময় তো আর বেঁধে রাখা যায় না মানুষকে। আর সত্যি কথা বলতে গেলে সারাদিন তো মানুষটা মানে ব্যস্তই থাকে, এই রাতেরটুকু টাইমই ফাঁকা থাকে, তো সবার সাথে তো একটু মেলামেশা করলে মন মেজাজও ভালো থাকে, তাই না? তো যাই হোক, না করিনি, আমার কত কষ্ট হয় হোক, কত ঝামেলা হোক, কত রকমই অসুবিধা হোক না কেন, তাও আমি ঠিক মেনটেন করে নেই। আর তোমাদের দাদাকে তাই যেতে দিয়েছি, কিছু বলিনি, ঠিক আছে তুমি যাও, অসুবিধা নেই, আমি মামামকে সামলে নেব। তো এই যে দেখো এইভাবে মামামকে আমি সামলাচ্ছি, কি করব বলো, একা সংসারে আমাকে এইভাবেই করতে হয়। আমার মতো যারা মনে করো বাইরে থাকো বাচ্চাকে নিয়ে, তারা তো বুঝতেই পারবে যে আমার সমস্যাটা মানে কতটা আমার সমস্যা হয়। তো যাই হোক, এই যে দেখো রান্না করতে করতে মাম্মাম আমাকেও ডেকে আনছে নাচার জন্য, বলছে যে মানে আমাকে বারবার বলছে ও নাচার জন্য। তো যাই হোক, ওকে একটু নিয়ে নাচছিলাম, নাচতে নাচতে তারপরে রান্নাটাও কমপ্লিট করে ফেলেছি। তো যাই হোক, আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও। সবাইকে গুড নাইট, ভালো থেকো সবাই।